বাংলাদেশের বোলারদের দারুণ বোলিংয়ের পরও প্রথম টেস্টের দ্বিতীয় দিনেও ম্যাচের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে। মেহেদী হাসান মিরাজের 5 উইকেট শিকারে জিম্বাবুয়ে অল আউট হয়েছে 273 রানে। প্রথম ইনিংসে 82 রানে পিছিয়ে থেকে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে 1 উইকেটে 57 রান করেছে। দ্বিতীয় দিন শেষে টাইগাররা পিছিয়ে আছে 25 রানে। টেস্টের প্রথম দিনে বাংলাদেশের 191 রানের জবাবে বিনা উইকেটে 67 রান করে দিন শেষ করেছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় দিনের শুরুতে দাপট দেখিয়েছেন টাইগার পেসাররা। শুরুটা করেছেন পেসার নাহিদ রানা। এই গতি তারকা ফিরিয়েছেন দুই ওপেনার বেন কারেন ও ব্রায়ান বেনেটকে। আউট হওয়ার আগে বেনেট পেয়েছেন হাফ সেঞ্চুরি। হাসান মাহমুদ তুলে নেন নিক ওয়েলচের উইকেট। জিম্বাবুয়েকে ম্যাচে ফেরান অভিজ্ঞ শন উইলিয়ামস। মাধবের সঙ্গে করেন 48 রানের জুটি। উইলিয়ামসের ব্যাট থেকে এসেছে ইনিংসের সর্বোচ্চ 59 রান। বাংলাদেশের বোলিং নেতৃত্ব নিজের কাঁধে তুলে নেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। ক্যারিয়ারে 11তম বারের মতো পেয়েছেন ফাইফার, তবে তার আগেই লিডটাকে বড় করে নিয়েছে জিম্বাবুয়ের টেলেন্ডাররা। মায়াভুর 35, নাগারোভার 28 ও মুজারাবানির 17 রানে জিম্বাবুয়ে করে 273 রান। 82 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। 13 রানে সাদমানের উইকেট হারায় বাংলাদেশ। তবে দ্বিতীয় দিনে আর কোনো অঘটন ঘটতে দেননি মমিনুল হক ও মাহমুদুল হাসান জয়। 1 উইকেটে 57 রান করেছে বাংলাদেশ। এখনও 25 রানে পিছিয়ে টাইগাররা।